বেগম রোকিয়া লিখলো অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখলো কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকিয়া নিন্দা করতে করতে বলছে ছি ছি ছি, মহিলাদের অবস্থা এমন করে পর্দা করতে হবে। কেমন করে পর্দা করেছে? আরে হজ পড়ে গেছে মহিমাগঞ্জ গাইবান্ধা বগুড়া স্টেশনে মেয়েরা বসে আছে, তখন পর্দার জন্য একটা বড় চাদর ওদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে, এই এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো? পা দিয়ে লাথে লাথে দেখছে। এভাবে বেগম রোকিয়া বলছে, বেগম রোকিয়া আপনার মেয়েকে সম্মান করেছে। বেগম রোকিয়া কলম ধরেছে অবরোধবাসিনী, আমাকে ঘেরে রেখেছে। কলম আবার লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। সম অধিকার নাই, মর্যাদা চাই। কিসের সম অধিকার? সম অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয়। সম অধিকার নিয়ে পুরুষের সাথে 24 ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি। সব জায়গায় পুরুষ নারী। আর সেদিন নাই, জাহেলিয়াত ফিরে এসেছে। আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে। ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু। 20, 30, 40 পর্যন্ত তার সাথে জেনা করো, তারপরে বয়স হয়ে গেছে এখন বিবাহ করো, 2-4টা ছেলে হোক, তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন, বাপ মা থাকবে ভিন্ন, ওদেরকে বৃদ্ধ আশ্রম আগে রেখে দিতে হবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু। এরা পশু, এরা গরু ছাগল, এরা কিছুই না, এরা পচা, এরা ঘৃণিত জিনিস, এরা উপভোগের জিনিস। উপভোগ শেষ, এদের ফেলে দিতে হবে। এরাই ইহুদি, এরাই খ্রিস্টান। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জি তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে ছায়া মেক্সের নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি, ফাইবা শেরুনি। তারপর আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে। দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। এবার মেয়েদের মান বেড়ে গেল। ওরা মেয়েদেরকে হাইজ অবস্থায় কোথায় রাখলো? বাড়ির পিছন দিকে। কোন প্লেটে খেতে দিবে? ময়লা যেটা ছাই তোলা প্লেট। কোন গ্লাসটা দিবে? ময়লা যুক্ত। কোন কাপড় পরে আছে? ময়লা যুক্ত। বিছান ছুঁতে দিবে না, বিছানা আসতে দিবে না, হাঁড়ি পাতি ধরতে দিবে না, স্পর্শ করতে দিবে না ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসূলের সাথে একসাথে থাকলাম। আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো। দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই। আমি কি বুঝাতে পারি না?